শেড তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। পূর্ব বর্ধমান জেলার ভাতারে বলগুনা বাজারে শুক্রবার নির্মীয়মান শেডকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনা। ভাতারের বিধায়ক বিরোধী ঘনিষ্ঠ গোষ্ঠী তথা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নূর আলম, নিত্যানন্দপুর অঞ্চলের প্রাক্তন যুব সভাপতি হাফিজ মণ্ডল সহ স্থানীয়দের দাবি, নয়াঞ্জলির উপরে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী এই নির্মাণ করছেন। আমরা যেটা বর্ধমান বাজারে এসে দেখতে পাই, আমাদের এটা নয়নজলি, মানে এই যে পাটনাগুড়া গ্রামটা আছে না, এই গুড়া গ্রামটার এই জল নিকাশি এইটা দিয়েই হয়। ঠিক আছে, আমাদের এবারে গ্রাম ডুবেও গিয়েছিল এই নিকাশি ব্যবস্থার জন্য। তো এখানে কালভার্ট ছিল, ঠিক আছে, ব্যক্তিগত বাড়ি, ঠিক আছে, তাও সেই কালভার্টের উপরে দেখছি শেড তৈরি করছে। ঠিক আছে, এমনি কিছুদিন আগে পিডব্লিউডির এক স্টাফকে দিয়ে এখানে দোকানগুলোকে জোর করে ভেঙে দেওয়া হয়েছে। এখানে একটা কালভার্ট ছিল, কালভার্টটাকেও জোর করে তারা পিডব্লিউডি স্টাফ পয়সার বিনিময়ে ভেঙেছে। আমরা জানি এতটা জায়গা ফন্ড তৈরি করেছে। ঠিক আছে, গরিব মানুষ তারা ব্যবসা করে খাচ্ছিল, তাদেরকেও পর্যন্ত এখানে ব্যবসা করতে দেয় নাই, এখান থেকে হাঁটিয়ে দিয়েছে। তার প্রয়োজন সামান্য একটু ফন্ড, সেটাকে পার্টির নাম করে তারা এখান থেকে যা খুশি তাই করছে। অন্যদিকে এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে উপপ্রধান বলেন, যথাযথ অনুমতি নিয়ে এই শেড তৈরি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয় এবং নির্মীয়মান কাজ বন্ধ রাখা হয়। ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নূর আলমের দাবি, অনুমতি না নিয়ে এই শেড তৈরি করেছিলেন উপপ্রধান। যেখানে শেড তৈরি করা হচ্ছিল সেখানে এলাকার গরিব শ্রমিকরা দোকান করে দিন যাপন করছিলেন। একদিকে যেমন এক শ্রেণীর মানুষের পেটে লাথি মারা হলো, ঠিক তেমনি উপপ্রধানের নির্দেশে যদি এই ধরনের শেড তৈরি হতে শুরু করে তাহলে সমগ্র বলগুনা বাজার জুড়ে সকলেই নয়াঞ্জলির ওপর শেড তৈরি করতে শুরু করবেন। সেই কালভার্টের ওপর, কালভার্টের সামনে একটা সময় আপনারা দেখেছেন রাস্তাটা বেড়েছে, রাস্তাটা বাড়ার সময় এখানে ফুটপাতে কিছু হকার ব্যবসা করতো, তাদেরকে গায়ের জোরে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী তাদেরকে উঠিয়ে অন্যত্র সরিয়ে দিয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে সেই সরকারি জায়গার উপরে অবৈধভাবে শেড নির্মাণ করছে। তাই আমরা সাধারণ মানুষ এখানে এসেছি, শেডটাকে করতে দেবো না। কারণ হচ্ছে এই নয়নজলিটার উপর দিয়ে কালুকতক থেকে শুরু করে ভূমসর থেকে শুরু করে পাটনা উষা সমস্ত গ্রামের জল এসে এই নয়নজলি থেকে ক্যানেলে পড়ে। এই নয়নজলির উপর যদি অবৈধ শেড নির্মাণ হয়ে যায় তাহলে আগামী দিনে জল নিকাশির সমস্যা হবে, গ্রামগুলো ডুবে যাবে। তাই আমরা এটাকে বন্ধ করার জন্য এসেছি। এটা তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে সাধারণ মানুষ, এখানে মামাটি মানুষের সেবা পরিষেবা দেওয়া হয়। এখানে মামাটি মানুষের জন্য সেট করা হচ্ছে। কার কি যায় এসেছে, কার বাবার টাকা নিয়ে করা হচ্ছে? তারা বলছে যে নয়নজলির উপরে করছে। নয়নজলি হচ্ছে যার যে জায়গার সামনে নয়নজলি থাকবে সেই সৌহার্দ্য তার, সেই সৌহার্দ্য তার। আর আমার কনসার্নিং অথরিটির পারমিশন নেওয়া আছে, যদি কারো জানার থাকে সে কনসার্নিং অথরিটির কাছে আটকে করে জেনে নিক। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।